নারায়ণগঞ্জ ৩ নং মাছঘাট, এটা পাহাড়ের ডান্ডি খ্যাত অবস্থা এবং আপনারা জানেন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের সবচেয়ে বৃহত্তর মাছঘাট এটা। এখানে আপনার এই জায়গায় বাংলাদেশ সরকার যে বিদেশ থেকে যে মাছ এক্সপোর্ট হয় প্রত্যেকটা মাছ আমাদের এই ঘাটে আসে। যেখানে মাছের উৎপাদন সেখান থেকে আমাদের এখানে মাছ আসে। কিন্তু দেখা গেল আমরা যখন ব্যবসা বাণিজ্য করি এখানে আমাদের পারিপত্র যারা আসে, আমাদের মাছের সাথে যে লোকজন লাইনম্যান যারা আসে, আমরা তাদেরকে বসার জন্য সারা রাত তারা কষ্ট করে বাসায় নিয়ে আসে। কিন্তু দেখা গেল সকালে বৃষ্টি হইলো, আমরা বৃষ্টিতে ভিজতেছি। এবং লোকাল জার্নালিস্ট হিসেবে আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে জানেন যে আমাদের মাথার উপরে কোনো ছায়া নেই। এই যে রোদ্র আসছে, রোদ্রের ভিতরে আমাদের শুকাইতেই হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হইলে আমাদের ভিজতে হবে। কিন্তু আমরা চাই যেন আমাদের এই সেটা করে দেওয়া হোক এবং আমাদেরকে সুযোগ সুবিধাটা করে দেওয়ার মাধ্যমে সরকার কার জন্য? আমাদের জনগণের জন্য, জনগণের উন্নয়নের জন্য। আমাদের সরকার যেন আমাদের এই জিনিসটা ফলো করে ওনারা যেন খুব দ্রুত আমাদের সেটা নির্মাণ করতে পারে এবং আমরা যেন স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে পারি। মানুষের মাঝে যেন আমরা এই মাছটা যেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পৌঁছে দিতে পারি জনগণের হাতে। এই আমাদের সঙ্গীত বিষয়ে কিছু ছিল, এটা আমাদের আপনারা জানেন যে আমাদের এই ঘাটে আমরা তো এই পর্যন্ত বহু দাবি দাবা নিয়ে আসছি। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি আমাদের যে দাবিটা ছিল সেটা আমাদের এটা শেড করার জন্য। সেটা আমাদের এখানে বিশ্বব্যাংকের একটা প্রকল্প আসার পরে ওনারা আমাদের সাথে বারবার আশ্বস্ত করছে যে আমাদের একটা শেড করে দিবে, তাদের জায়গা করে দিতে, তাদের জন্য আমরা তাদের স্বেচ্ছায় এই জায়গাটা আমরা তাদের ছেড়ে দিয়েছি। আর আমাদের পুনর্বাসন করবে এবং আমাদের এটা শেড করে দিবে। এগুলা আমরা বিগত 2 বছর সময় আমরা তাদের পিছনে ঘোরাঘুরি করছি, তারা এই দিচ্ছে দিবে। বিশেষ করে পিডি আমাদের বারবার আশ্বস্ত করছে এই প্রকল্পে। উনি আমাদের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ দেখাইতে পারেন এবং কোনো আশ্বস্ত করতে পারে নাই যে আপনাদের অমুক দিন অমুক তারিখে আপনাদের কাজটা হয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা সুযোগ পেয়েছি, আমাদের মহামান্য উপদেষ্টা কাছে পেয়েছি, তার জন্য তার কাছে আমরা সরাসরি আমাদের দাবি দাওয়া গুলো তুলে ধরেছি। সেই দাবি দাওয়া গুলোই আমাদের যে দাবি দাওয়া গুলো আমাদের খুবই পুরনো এবং খুবই যৌক্তিক দাবিগুলা। এই দাবিগুলা আমাদের দীর্ঘদিনের এই দাবি দেওয়া গুলা একটা সাধারণ মানুষের মৌলিক অধিকার হিসাবে এগুলো আমরা দাবি দেওয়া করতে পারি। আপনারা নিজেরাই চিন্তা করেন যে আমাদের এত বড় একটা মৎস্য ঘাট, এই ঘাটে 50,000 মানুষের কর্মসংস্থান, 20,000 মানুষ মৎস্য ব্যবসায়ী জড়িত। এইগুলা মানুষগুলা প্রতিনিয়ত, আপনারা তো অবশ্যই ঘাটে আসেন, বাঁধের হাত করেন, প্রতিনিয়ত বৃষ্টি আসলে বৃষ্টিতে আমরা ভিজতেছি, রোদ্রে শুকাইতেছি। এটা কি আমাদের মৌলিক অধিকার হতে পারে না? আমরা মৌলিক দাবিটুকু আমরা জানাইছি। আর আমাদের এত সৌভাগ্য, আমাদের উপদেষ্টা আমাদের কাছে আমরা বিষয়টা তাকে সরাসরি তার কাছে এটা আমরা উপস্থাপন করতে পারছি এবং সে আমাদের আশ্বাস দিয়ে গেছে যে সে আমাদের অতি দ্রুত এই কাজগুলি করার জন্য সে পিডিকে, এই প্রকল্পের পিডি সাহেবকে তার সরাসরি নির্দেশ দিয়েছে যে তাদের কাজটা যেন অতি দ্রুত হয়ে যায়।